জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আমাদের আজকে ডেইলি স্টাডি এডিটোরিয়ালে স্বাগতম। তো আজকে আমরা যে এডিটোরিয়ালটা করব সেটা দেখেন, শ্রীলঙ্কা শুড পুট ইটস পিপল ফার্স্ট। মানে কি শ্রীলঙ্কার উচিত, শুড মানে কি উচিত, পুট রাখা উচিত, মানে তার জনগণকে কি রাখা উচিত, প্রথম রাখা উচিত। তার মানে শ্রীলঙ্কার তার জনগণকে প্রথম রাখা উচিত। ঠিক আছে, তার মানে তার জনগণকে প্রায়োরিটি দেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন এটা হচ্ছে হেডলাইন। ঠিক আছে, এরপরে আমরা সাব হেডলাইনটা পড়ব। সাব হেডলাইন কি বলছে? দ্য নিউ প্রেসিডেন্ট মাস্ট বি ওয়ান ডিমড ক্যাপেবল বাই দ্য পাবলিক। আচ্ছা, এখানে এখানে আছে একটা আননোন ভোকাবুলারি ডিমড আছে। ঠিক আছে, এই ডিমটা আমি গত ক্লাসে বলছিলাম। এই ডিমড মানে কি? ডিমড মানে হচ্ছে কনসিডার্ড, মানে বিবেচনা করা হয়। তাহলে এই নতুন যে রাষ্ট্রপতি আছে ওনাকে বিবেচনা করা, এখানে কি বলছে? মাস্ট বি মানে উচিত। ঠিক আছে, এখানে দেখেন মাস্ট বি আছে, তাহলে আবার ডিমড আছে, তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। তার মানে কি দ্বারা? এই যে জনগণ দ্বারা। ঠিক আছে, জনগণ দ্বারা তাকে কি করা হয়? বিবেচনা করা হয়। মানে জনগণ বিবেচনা করে, সক্ষম। ক্যাপাবল মানে কি? সক্ষম। তাহলে জনগণের বিবেচনা মাস্ট মানে কি? অবশ্যই। ঠিক আছে, জনগণের অবশ্যই বিবেচনা করা সক্ষম বলে বিবেচনা করবে। ঠিক আছে, নতুন প্রেসিডেন্টকে। ঠিক আছে, প্রেসিডেন্ট মানে কি? রাষ্ট্রপতি। তাহলে জনগণ অবশ্যই নতুন রাষ্ট্রপতিকে সক্ষম বলে বিবেচনা করবে। বা এইভাবে বলতে পারেন যে নতুন রাষ্ট্রপতির, ঠিক আছে, নতুন রাষ্ট্রপতির এই যে সক্ষম বলে বিবেচিত হওয়া হবে জনগণ দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে অবশ্যই একটা প্যাসিভ ভয়েস। যারা প্যাসিভ ভয়েসের রুলটা জানেন না তারা কাইন্ডলি দেখে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা এখন কয়েকটা স্ট্রাকচার বেছে নিয়েছি, দেখেন এটা। তো প্রথমটা দেখেন, এটা খুব সহজ। দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিচুয়েশন ইন শ্রীলঙ্কা কেম টু ইটস ওয়ার্স্ট স্টার্টিং দিস ইয়ার when fuel prices began to rise steeply। আচ্ছা, দেখেন এইখানে মেইন সাবজেক্ট কোনটা? মেইন সাবজেক্ট হচ্ছে এই পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিচুয়েশন। এই হচ্ছে সিচুয়েশন, হচ্ছে মেইন সাবজেক্ট। সিচুয়েশন মানে অবস্থা। কি ধরনের অবস্থা? যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা। ঠিক আছে, এই সিচুয়েশনকে মডিফাই করছে কে? এই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক। ঠিক আছে, তার মানে কি হলো? রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা কোথাকার? ইন শ্রীলঙ্কা, তার মানে শ্রীলঙ্কায়। তাহলে শ্রীলঙ্কায় রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অবস্থা আছে সেটা কি কেম টু ইটস ওয়ার্স্ট, মানে খারাপ হয়ে যাওয়া বা খারাপ হয়েছিল বুঝাইতে কি কেম টু ইটস ওয়ার্স্ট ব্যবহৃত হয়। এটাকে এক কথায় আমরা কি করতে পারি? ডেটোরিয়েটেড বলতে পারি। ডেটোরিয়েটেড মানে খারাপ হয়েছিল, বা কেম টু ইটস ওয়ার্স্ট, বা কেম টু ওয়ার্স্ট মানে কি? খারাপ হওয়া। ঠিক আছে, ইস্ট ইস্ট এখানে আছে, দেখছেন ইটার পরে একটা এস আছে, এটাকে এইটার বলছে, তার মানে এই শ্রীলঙ্কার বলছে। যাই হোক, ওটা আমাদের যাব না। আমরা এখন এই কেম টু ইস ওয়ার্স্টও লিখতে পারি, বা কেম টু ওয়ার্স্টও লিখতে পারি, অথবা ডেটিরিয়েটর লিখতে পারি। তাহলে খারাপ হয়েছিল স্টার্টিং দিস ইয়ার মানে এই বছরের শুরুতে। ঠিক আছে, তার মানে এই বছরের শুরুতে শ্রীলঙ্কার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অবস্থা আছে সেটা কি? খারাপ হয়েছিল যখন ফিউল প্রাইসেস বিগান টু রাইস স্টেপলি। যখন এই যে ফিউল প্রাইস, যখন জ্বালানির দাম বিগান টু রাইস মানে কি? উঠতে শুরু করলো বা বাড়তে শুরু করলো। স্টেপলি, স্টিপলি, দেখেন স্টিপলি মানে কি? তীব্রভাবে, বা শার্পলিও বলতে পারেন যে তীব্রভাবে যখন জ্বালানির দাম বাড়তে শুরু করলো, তখন শ্রীলঙ্কার যে রাজনৈতিক এবং সামাজিক যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা, ঠিক আছে, কি শুরু করলো? খারাপ হতে শুরু করলো এই বছরের শুরুতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কেম টু ইস ওয়ার্স্ট মানে কি? ডেটিরিয়েটেড লিখতে পারি, ডেটিরিয়েটেড। ঠিক আছে, তারপরে এই যে শার্পলি, স্টিপলি বলতে পারি, অথবা শার্পলি বলতে পারি, মানে তীব্রভাবে। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্সটা দেখেন আমরা কি বেছে নিচ্ছি। দেখেন এটা কত বড় সেন্টেন্স মনে হচ্ছে, কিন্তু দেখেন অ্যাকচুয়ালি সেন্টেন্সটা খুবই ছোট আছে। এটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স। আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা দেখে নেবেন, তাহলে
ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এই যে 2 নম্বর সেন্টেন্সটা কি বলছে, সিন্স দেন মানে তারপর থেকে দ্য লাইফস অফ শ্রীলঙ্কা হ্যাভ ডেটিরিয়েটেড মিজারেবলি ইন কোয়ালিটি। আচ্ছা, এর মানে কি, দ্য লাইফস অফ শ্রীলঙ্কা ইন কোয়ালিটি, ইন কোয়ালিটিটা লাস্টে দিছে, তার মানে কি দ্য কোয়ালিটি অফ লাইফস অফ শ্রীলঙ্কা, মানে শ্রীলঙ্কার যে লাইফস মানে কি জীবনযাপন, জীবনযাপনের কোয়ালিটি মানে কি মান, তাহলে শ্রীলঙ্কার জীবনযাপনের যে মান, হ্যাভ ডেটিরিয়েটেড মানে অবনতি হয়েছে, শ্রীলঙ্কার জীবনযাপনের মান অবনতি হয়েছে, এখানে হ্যাভ আছে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অবনতি হয়েছে, মিজারেবলি মানে কি খুব দুঃখ দুর্দশা ভাবে বা খুব খারাপ ভাবে বা খুব শোচনীয় ভাবে শ্রীলঙ্কার যে জীবনযাত্রার মান সেটা খারাপ হয়েছে। কারণটা কি, যে কারণ বুঝাইতে অ্যাজ বুঝাইছে, ঠিক আছে, তার মানে শ্রীলঙ্কার যে জীবনযাপনের যে মান সেটা খারাপ হয়েছে। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে যেটা বললাম ইন কোয়ালিটিটা লাস্টে না লিখে আমি এইভাবে লিখতে পারি, দ্য কোয়ালিটি অফ লাইফ অফ শ্রীলঙ্কানস, ঠিক আছে, হ্যাভ ডেটিরিয়েটেড। আচ্ছা, এখানে শ্রীলঙ্কানস, তাহলে এখানে দেখেন কি বলছি, দ্য লাইফ বলছি, ওই জন্য হ্যাজ আনছি, ঠিক আছে, কারণ অফ এর পরে যেটা থাকবে, এই যে সরি কোয়ালিটি আনছি, এই যে অফ এর পরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু মূল সেন্টেন্স মানে এটা সাবজেক্ট হইতে পারে না, ঠিক আছে, অফ টু এগুলো প্রিপজিশনের পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট হইতে পারে না, সাবজেক্ট এখানে হচ্ছে দ্য কোয়ালিটি, দেখেন এখানে সাবজেক্ট কি কোয়ালিটি, আর এখানে সাবজেক্ট ছিল জীবনযাপন দ্য লাইফস, এই জন্য এখানে অনেকগুলা, এই জন্য হ্যাভ দিছে, আর এখানে থার্ড পারসন দ্য কোয়ালিটি, এই জন্য হ্যাজ দিছে, কথাটা বুঝছেন কেন হ্যাভ হ্যাজ এর পার্থক্যটা। আচ্ছা, মিজারেবলি মানে কি খুব শোচনীয় ভাবে, তাহলে এখানে কি ড্রাস্টিক্যালিও দিতে পারেন, ড্রাস্টিক্যালি মানে কি শোচনীয় ভাবে। আচ্ছা, এটা একটা হলো যে কেন তাদের শ্রীলঙ্কা যে জীবনযাপনের মান খুব শোচনীয় ভাবে খারাপ হয়েছিল, সেটা কারণ দিছে, যে অ্যাজ মানে এখানে কারণ, অ্যাজ মানে কি কারণ। আচ্ছা, এটা এটা আমাদের ডেইলি স্টাডিজ শিরোনাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এখন এইখান থেকে পড়ি, তো অ্যাজ মানে কি কারণ, কেন, কারণ দে এক্সপেরিয়েন্স মানে তারা এক্সপেরিয়েন্স করে, তার মানে তারা সম্মুখীন হয়, এখানে কিন্তু এক্সপেরিয়েন্সটা ভার্ব, দেখেন কারণ তারা সম্মুখীন হয়, কিসের সম্মুখীন হয়, 10 ঘন্টা লং পাওয়ার কাটস ডেইলি, মানে কি এই যে প্রতিদিন, ঠিক আছে, 10 ঘন্টার দীর্ঘ পাওয়ার কাট মানে কি দীর্ঘ পাওয়ার কাট মানে হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, তাহলে 10 ঘন্টার দীর্ঘ বিদ্যুৎ বিচ্ছিন্ন, তাহলে প্রতিদিন 10 ঘন্টার দীর্ঘ বিদ্যুৎ বিচ্ছিন্ন, এবং রিডাকশন অফ ফুড ইনটেক মানে খাদ্যর যে ইনটেক করা, ঠিক আছে, তার মানে খাদ্য যে গ্রহণ করার যে ঘাটতি, রিডাকশন মানে কি কম বা ঘাটতি, তাহলে খাদ্য গ্রহণের ঘাটতি, এবং কি আর সিভিয়ার স্কারসিটি অফ ক্যাশ মানে কি ক্যাশের ঘাটতি মানে টাকা পয়সার ঘাটতি, টাকার ঘাটতি, মুদ্রার ঘাটতি, এভাবে বলতে পারেন। তারপরে কি ইনএবিলিটি ওয়ার্ক টু ওয়ার্ক ইভেন রিমোটলি মানে দূরবর্তী স্থানে কাজ করার যে অক্ষমতা, ঠিক আছে, এবং কি অ্যান্ড ওভারঅল কলাপস ইকোনমি এবং একদম সামগ্রিকভাবে, ঠিক আছে, কলাপস ভেঙে পড়া অর্থনীতি, সামগ্রিকভাবে ভেঙে পড়া অর্থনীতি কি করে তারা সম্মুখীন হয়, তাহলে তারা এই যে তারা এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের ইয়াগুলো হচ্ছে দেখেন এই সবগুলো হচ্ছে অবজেক্ট, তার মানে তারা সম্মুখীন হয়, কিসের সম্মুখীন হয়, যে ফেস করে বা তারা এক্সপিরিয়েন্স করে, তারা কিসের সম্মুখীন হয়, দেখেন 10 ঘন্টার বিদ্যুৎ বিচ্ছিন্নের, তারপরে খাদ্যর ঘাটতি, তারপর টাকা পয়সার ঘাটতি, তারপরে কাজ করার অক্ষমতা, ঠিক আছে, তারপরে কি, তারপরে ভেঙে পড়া অর্থনীতি, সামগ্রিকভাবে পুরো ভেঙে পড়া অর্থনীতি তারা কি হয়, তারা সম্মুখীন হয়েছে, মানে তারা সম্মুখীন হয়, এই কারণে শ্রীলঙ্কার যে জীবনযাত্রা মান সেটা কি কমছে, ঠিক আছে, খুব মানে খারাপ হচ্ছে, অবনতি হচ্ছে শ্রীলঙ্কার জীবনযাত্রার মান, ঠিক আছে, আমার কথাটা বুঝছেন, যে এইখানে এইটা হচ্ছে ভার্ব এক্সপিরিয়েন্স, এই ভার্বের অবজেক্ট হচ্ছে এগুলা, যে তারা কিসের সম্মুখীন হয়, এই যে 10 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্নের, তারপরে খাদ্যের ঘাটতি, টাকা পয়সার ঘাটতি, কাজ করার অক্ষমতা, এবং মানে অর্থনীতিটা ভেঙে পড়ার, এগুলা তারা সম্মুখীন হচ্ছে বা হয়, ঠিক আছে। যাই হোক, এইখানে আপনি এই যে কোয়ালিটিটা আগে এইভাবে লিখলেন, তারপরে এই যে এই এক্সপিরিয়েন্সের জায়গায় কি লিখতে পারেন, যে ফেসও লিখতে পারেন, কিন্তু ভালো ওয়ার্ড শেখেন, যেহেতু আমাদের ডেইলি স্টার এডিটোরিয়াল এগুলো মূল বক্তব্যটা কি, যে আমাদের ভোকাবটা স্ট্রং হয় এবং ওরা কোন প্যাটার্নে লিখতেছে, যেমন এই প্যাটার্নটা দেখেন, একটা কোনো কিছু বললেন তারপরে কারণ বললেন, কারণ বলে দেখেন
কারণ বলে পরে এই ভার্বটাকে তো কতগুলো অবজেক্ট, মানে তারা সম্মুখীন হয়, তারা তো একটা জিনিসের সম্মুখীন হবে না। দেখেন যে 10 ঘন্টা করে তাদের দেশে বিদ্যুৎ নাই, তাদের দেশে খাদ্যের ঘাটতি, টাকা পয়সার ঘাটতি, কাজ নাই তাদের দেশে, ঠিক আছে, পুরা অর্থনৈতিকটাই তাদের ভেঙে পড়ছে, এরকম তাদের অবস্থা। তাহলে এগুলোর তারা সম্মুখীন হচ্ছে না, এই সবগুলোর সম্মুখীন আপনারা এই একটা ভার্ব দিয়ে দিলেন। দেখছেন একটা সেন্টেন্সকে কত বড় করা যায়। এটা কিন্তু ছোটই সেন্টেন্স। মেইন সেন্টেন্স কি, এই যে শ্রীলঙ্কার জীবনযাপনের মান কমতিছে, কেন অবনতি হচ্ছে, কেন অবনতি হচ্ছে তার কারণটা দিচ্ছে, কারণের মধ্যে তারা এটা মানে সম্মুখীন হচ্ছে, এগুলার সম্মুখীন হচ্ছে। দেখছেন কিভাবে একটা সেন্টেন্সকে বড় করে। তো এইভাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডেইলি স্টার এডিটোরিয়ালে যে আমরা এভাবে একটা সেন্টেন্সকে কি করব, ছোট থেকে বড় করব। ঠিক আছে, তাহলে দেখেন এটাকে কিভাবে বড় করছে। এখানে ফেস না দিয়ে আপনারা এক্সপিরিয়েন্স দিবেন, ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা সবচেয়ে ভালো। আচ্ছা, তারপর দেখেন একটা ছোট সেন্টেন্স নিছি আপনাদের জন্য, দেখেন উই আর্স মানে আমরা আহ্বান করি দা ইন্টারন্যাশনাল কমিউনিটি, কাকে আহ্বান করি, যে একটা আন্তর্জাতিক যে সম্প্রদায়, ইন্টারন্যাশনাল কমিউনিটি মানে কি, আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আহ্বান করি টু কাম টু দা এইড। আচ্ছা, এইড মানে এখানে হেল্প, মানে সাহায্য করতে আসে। কাম মানে এখানে কাম ফরওয়ার্ড, আপনি এভাবে দিতে পারেন যে উই আর্স দা ইন্টারন্যাশনাল কমিউনিটি টু কাম ফরওয়ার্ড টু হেল্প অফ শ্রীলঙ্কান সিটিজেন্স। তার মানে আমরা আহ্বান জানাই আন্তর্জাতিক সম্প্রদায়কে যে শ্রীলঙ্কার যে জনগণ আছে, শ্রীলঙ্কার জনগণের, ঠিক আছে, জনগণকে সাহায্য করতে এগিয়ে আসার জন্য আমরা কি করি, আহ্বান জানাই। কাকে আহ্বান জানাই, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আহ্বান জানাই। বাই প্রোভাইডিং মানে দিয়ে, তাদেরকে কি দিয়ে, এনিথিং যে কোনো কিছু দিয়ে, কি থেকে, ফ্রম, এই যে ফ্রম মানে থেকে, ফ্রম খাদ্য জ্বালানি এবং ওষুধ থেকে, তার মানে খাদ্য জ্বালানি এবং ওষুধ থেকে কোনো কিছু, যে কোনো কিছু দিয়ে, ঠিক আছে, প্রোভাইড করে, প্রোভাইড মানে কি কোনো কিছু দেওয়া, ঠিক আছে। তাহলে বাই প্রোভাইডিং মানে কোনো কিছু দিয়ে, এটা কি এই বাইটা কিন্তু প্যাসিভ ভয়েস না, এটা কিন্তু প্রিপোজিশনাল বাই হিসাবে বসছে, ঠিক আছে। তাহলে এগুলো থেকে, খাদ্য জ্বালানি এবং ওষুধ থেকে যে কোনো কিছু দিয়ে শ্রীলঙ্কার জনগণকে আমরা সাহায্য করতে কি করি, আহ্বান জানাই। কাকে আহ্বান জানাই, আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই। আচ্ছা, এখানে টু কাম দিছেন, এখানে এখানে আপনার সবচেয়ে ভালো হয় কাম ফরওয়ার্ড দিল, ঠিক আছে, কাম ফরওয়ার্ড টু হেল্প। যেমন দেখেন উই আর্স মানে কল অন মানে আমরা আহ্বান জানাই, আর্স মানে আহ্বান জানা, ঠিক আছে। এই কল অনের থেকেও আপনি কল অনও দিতে পারেন, ঠিক আছে। এটা একটা আপনি ফ্রেজাল ভার্ব ইউজ করলেন বা গ্রুপ ভার্ব ইউজ করলেন, ঠিক আছে, এই গ্রুপ ভার্বটা দিলেও এটাও ভালো হয়, সমস্যা নেই। যা উই কল অন মানে আমরা আহ্বান জানাই, ঠিক আছে, এটা গ্রুপ ভার্ব দিলেন। কল অন মানে কি, তাহলে আহ্বান জানানো। কাকে, এই জনগণকে আহ্বান জানানো, ঠিক আছে। অফ শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কার জনগণকে আহ্বান জানানো, ঠিক আছে। টু কাম ফরওয়ার্ড টু হেল্প মানে সাহায্য করতে এগিয়ে আসতে, শ্রীলঙ্কার জনগণকে সাহায্য করতে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাই, ঠিক আছে। তাহলে আমরা আহ্বান জানাই দা ইন্টারন্যাশনাল কমিউনিটি দিতেও পারেন এখানে, যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই, ঠিক আছে, টু কাম ফরওয়ার্ড, ঠিক আছে, এগিয়ে আসতে, সাহায্য করতে এগিয়ে আসতে অফ দ্য সিটিজেন্স অফ শ্রীলঙ্কা, এইভাবেও দিতে পারেন, ঠিক আছে। এখানে আমি অবজেক্টটা দেই নেই, যে আমরা আহ্বান জানি, কাকে আহ্বান জানি সেটা দেখিনি, আমরা আহ্বান জানাই যে শ্রীলঙ্কার জনগণকে সাহায্য করতে বা সাহায্য করতে এগিয়ে আসতে, আহ্বান জানাই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, একই এই জিনিস আর এই জিনিস একই, শুধু এই যে এখানে আমি আর্জের জায়গায় কি দিছি, কল অন দিছি, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এই অবজেক্টটা দেই নেই, আপনি দিবেন, ঠিক আছে। কাকে আহ্বান জানি এটা বললে স্পষ্ট হয়, ঠিক আছে। আর কাম ফরওয়ার্ড মানে কি, এগিয়ে আসা। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে দেখেন লাস্ট সেন্টেন্স, মোস্ট অফ অল মানে সর্বোপরি। মোস্ট অফ অল কখন সেন্টেন্সে লেখা হয়, যখন একদম সেন্টেন্সের লাস্ট পর্যায়ে আসে। দেখেন এখানে লাস্ট পর্যায়ে আসলো, এখানে লিখছে মোস্ট অফ অল। যখন একদম একটা বাক্য, যখন একটা আপনি প্যাসেজ লিখবেন, যখন শেষ করবেন, মোস্ট অফ অল মানে হচ্ছে মোটের উপর বা সর্বোপরি, এতক্ষণ যা বললাম, ঠিক আছে, সেগুলোর উপর আর কি, সর্বোপরি এরকম বোঝায়। তাহলে মোস্ট অফ অল মানে কি, যখন লাস্টে দিবেন তখন এটা ইউজ করবেন। তাহলে সর্বোপরি উই হোপ দ্যাট আমরা আশা করি যে, কি আশা করি, পিস অ্যান্ড প্রসপারিটি, খুবই একটা সুন্দর শব্দ। পিস মানে কি, শান্তি এবং সমৃদ্ধি, এই শব্দটা আসে ট্রান্সলেশনে আসে শান্তি সমৃদ্ধি, ঠিক আছে। এটা খুব ভালোভাবে পড়বেন, শান্তি মানে পিস আর সমৃদ্ধি মানে কি, প্রসপারিটি। তাহলে পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি অ্যান্ড সমৃদ্ধি উইল ফাইনালি প্রিভেইল। ফাইনালি মানে কি, অবশেষে। তাহলে কি হবে, প্রিভেইল হবে, মানে এটা বলতে পারেন প্রিভেইল মানে কি হয়, বিজয়ী হয়।
প্রিভেইল মানে হয় এক্সিস্টও হয়, ঠিক আছে। তাহলে আমরা আশা করি যে শান্তি এবং সমৃদ্ধি অবশেষে, ঠিক আছে, বিজয়ী হবে শ্রীলঙ্কায়, ঠিক আছে। অথবা এভাবে লিখতে পারেন, অথবা এভাবে বলতে পারেন যে সর্বোপরি আমরা আশা করি যে শান্তি এবং শ্রীলঙ্কায় শান্তি এবং সমৃদ্ধি অবশেষে, ঠিক আছে, অবশেষে আসবে, ঠিক আছে, এভাবে বলতে পারেন। ঠিক আছে, প্রিভেইল মানে বিজয়ী হয়, বা প্রিভেইলের জায়গায় এখানে এক্সিস্টও লিখতে পারতেন, ঠিক আছে। কিন্তু প্রিভেইল মানে মেইনলি হচ্ছে এক্সিস্ট হয়, কোনো কিছু মানে এক্সিস্ট মানে তো বোঝেন যে কোনো কিছু থাকা, ঠিক আছে, অথবা বিজয়ী হওয়া, একই কথা। আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।